সাইন আপে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে একটু নিচের দিকে গেলে আপনি সাইন আপ নামে একটি অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম আসবে, যে ফর্মগুলো পূরণ করে আপনাকে Faucetpay অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। তো সবার প্রথমে এখানে আপনি দেখতে পারবেন ইউজার নেম। তো ইউজার নামে আপনি আপনার নাম দিয়ে দিবেন, তবে নামের অক্ষরগুলো অবশ্যই ছোট হাতের থাকতে হবে এবং নামের শেষে যে কোনো একটা বা দুটো সংখ্যা দিয়ে দিবেন। এরপরে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সেই একই ইমেল এখানেও দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। দেওয়ার পর এখানে আবার সেই একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর এই ফাঁকা করে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এখান থেকে ক্যাপচাটা পূরণ করে নেবেন। এরপর এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করার পরে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে। সেই ভেরিফিকেশন লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিন। তো ভেরিফাই লিংকে ক্লিক করলে আপনার সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার যে ইউজার নাম দিয়েছেন সেই ইউজার নেম অথবা আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিন। দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে ক্যাপচাটি ফিল আপ করে নেবেন। তো ক্যাপচাটি ফিল আপ করার পর এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনার ইমেইলে একটি কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি আপনার জিমেইলে গিয়ে দেখতে পারবেন যে আপনার Faucetpay থেকে আপনার অ্যাকাউন্টে একটি কোড পাঠানো হয়েছে। সেই কোডটা আপনি এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। এবার এখানে পেস্ট করে দিচ্ছি। যার পরে এখান থেকে লগ ইন মেনুতে ক্লিক করে দিলাম। তো আপনার Faucetpay অ্যাকাউন্ট এখন পুরোপুরি তৈরি। এখন আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন, ডিপোজিটও করতে পারবেন। এরপর আপনি Faucetpay তে লিংক যোগ করবেন। লিংক যোগ করার জন্য এখান থেকে লিংক অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো লিংক অ্যাড্রেস যোগ করার জন্য সর্বপ্রথম আপনি আপনার কয়েনবেজ অ্যাকাউন্টে চলে যাবেন। এরপর এখান থেকে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে রিসিপ্ট অপশন পাবেন। এখান থেকে রিসিপ্টে ক্লিক করে দিবেন। তো রিসিপ্টে ক্লিক করার পর আপনার সামনে যে কয়েনের অ্যাড্রেসটা আছে সেটা আপনার সামনে চলে আসবে। তো আপনি যে কয়েনটা চাচ্ছেন সেই কয়েনটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে অনেকগুলো কয়েন চলে আসছে। আপনার যে কয়েনটা দরকার আপনি সেই কয়েনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আপনার লাইট কয়েনের অ্যাড্রেসটা প্রয়োজন, তো এখান থেকে আপনি লাইট কয়েনটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনি আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন, আর এখানে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এরপরে আপনি Faucetpay অ্যাকাউন্টে চলে যাবেন। এরপরে আপনি যে অ্যাড্রেসটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি যে কয়েনটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই কয়েনের নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এবারে সেই কয়েনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই এখানে যেন ভুল না হয়। আপনি যে কয়েনের অ্যাড্রেসটা এখানে যোগ করতে চাচ্ছেন সেই কয়েনটা এখানে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে লিংকে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন যে আপনি যে কয়েনটা এখন অ্যাড করেছেন সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনি যদি মনে করেন যে এটা আপনার এখন ডিলিট করার দরকার তাহলে আপনি এখানে ক্লিক করে দিয়ে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করার পর আপনি যদি আবার এখানে কোনো কয়েন অ্যাড করতে চান তাহলে আবার আপনি কয়েনবেজ অ্যাকাউন্টে চলে যাবেন। যার পর আপনার যে কয়েনটা প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। এরপর সেই কয়েনের নামটা এখানে লিখে দিবেন যে কয়েনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন। এরপর আমি যদি লিঙ্কে ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে লিঙ্ক অ্যাড হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে Faucetpay অ্যাকাউন্ট থেকে উইথড্র নিতে পারবেন। তো উইথড্র নেওয়ার জন্য এখান থেকে উইথড্রতে ক্লিক করে দিবেন। তো উইথড্রতে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি দুই ধরনের উইথড্র দেখতে পারবেন। তো একটা হচ্ছে নর্মাল উইথড্র আর একটা হচ্ছে ফাস্ট উইথড্র, অর্থাৎ একটা হচ্ছে 5 মিনিটের মধ্যে পেমেন্ট করে দেয় আর একটা হচ্ছে 4 ঘন্টা সময় লাগে পেমেন্ট করতে। তো যেটা 5 মিনিটে পেমেন্ট করে সেটাই ফিটা অনেক বেশি, অর্থাৎ আপনার এখানে দেখতে পাচ্ছেন যে 5,000
সাতোশি তারা কিন্তু কেটে নেয়, 5,000 কিংবা 10,000 এরকম সাতোশি তারা কেটে নেয়। তো আপনি যদি এখান থেকে নর্মাল উইথড্র দেন তাহলে আপনি যতশো সাতোশি উইথড্র দেন না কেন আপনার মাত্র 1,000 সাতোশি ফি কাটবে। তো আপনি যে কয়েনটা উইথড্র দিতে চাচ্ছেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এখন বিটকয়েনসটা উইথড্র দিব, এই জন্যই এখান থেকে বিটকয়েনটা সিলেক্ট করে নিয়ে এখানে আমি এখন 10,000 সাতোশি উইথড্র দেবো, এখানের জন্য এখানে আমি 10,000 সাতোশি লিখে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ফি কাটবে আমার 1,000 সাতোশি এবং আমি পাবো এখান থেকে 9,000 সাতোশি। তো এরপর আমি এখান থেকে প্লেস উইথড্রতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা লেখা বিষয়টা হচ্ছে যে আমার পেমেন্টটা এখানে উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুলি হয়েছে এবং তারা 12 ঘন্টা বা তার আগেই তারা এখান থেকে পেমেন্ট করে দিবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এক কয়েন থেকে অন্য কয়েনে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে ফসেটপে এর সবথেকে বড় সুবিধা। তো কয়েন এক্সচেঞ্জ করার জন্য এখান থেকে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, আপনি এখান থেকে ট্রেডের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কয়েন শপে চলে যাবেন। কয়েন শপে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনি যে কয়েনটা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করে নেবেন। ধরুন আপনি এখান থেকে ইথারিয়াম পাঠাতে চাচ্ছেন, এই জন্য আপনি এখানে ইথারিয়াম সেট করে নিলেন। এরপরে এখান থেকে ম্যাক্সিমাসে ক্লিক করলে আপনার যতগুলো ইথারিয়াম কয়েন আছে সেগুলো আপনার এখানে শো করবে। তো আপনি যতটুকু পরিমাণ পাঠাতে চান আপনি সেটা ওখান থেকে মানে লিখে নিতে পারবেন। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি, আমি এখান থেকে বিটকয়েনে 10,000 সাতোশি নিতে যাচ্ছি, এই জন্য আমি এখানে সে অনুযায়ী আমি এখান থেকে ইথারিয়ামের কয়েনটা লিখে নিচ্ছি। এরপর এখান থেকে মেক এক্সচেঞ্জে ক্লিক করলে কয়েনটি এক্সচেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনি এখান থেকে এক্সচেঞ্জও করে নিতে পারবেন, আপনি যে কোনো কয়েন এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। বিটকয়েন থেকে লাইট কয়েন, লাইট কয়েন থেকে বিটকয়েন, ডগি কয়েন, আপনি যে কোনো কয়েন এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং পার্ট টাইমের ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ।